Bismillahirrahmanirrahim. Welcome to my channel Easy Class of PPC. Assalamu alaikum. Let us discuss about the SSC Math Solution 2022 Chapter 9 Trigonometry 9.1 Part number 7. আসুন আজকে আমরা আলোচনা করি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম অধ্যায় গণিত সমাধান 9.1 এর পর্ব 7। ম্যাথ শুরুর পূর্বে আমি আন্তরিকভাবে দুঃখিত যে কন্টিনিউ এই রমজান মাসত ভিডিও ছাড়া বা ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না, কেননা সময়ে এত বিজি। আগেতে রমজান মাসত স্কুল কলেজগুলো খোলা রাখার কারণে আমাদের ভেতরে আবার চাপ বেশি। সো আমি তো নতুন শুরু করেছি, বিধায় আমার পক্ষে আরো চাপ বেশি হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে দোয়া করেন আমি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে পারি। ওকে, আসুন শুরু করা যাক। আসুন আমরা প্রশ্নটা এক নজরে দেখে নেই। এখানে কি দেওয়া আছে? কোসেকে মাইনাস কটে ইকুয়াল ওয়ান আপন এক্স হলে নাম্বার ক কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। নাম্বার খ দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। নাম্বার গ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। ওকে, এটা আমাদের ম্যাথ। আমি ম্যাথটা এখানে ধরে রাখতে পারবো না। প্রশ্নটা কেন পারবো না? আমার বোর্ডটা খুবই ছোট, তাই আপনারা যারা এটা দেখবেন তারা নিজের পাঠ্য বই বের করে 25 নম্বর অঙ্কটা বের করে প্রশ্নটা দেখবেন। আমি এখানে এখন সমাধান দেব। ওকে, তাহলে দেখুন দেওয়া আছে নাম্বার ক। আমিও এখানে পাঠ্য বই দেখেই করতেছি। আপনারা দয়া করে প্রশ্নটা দেখার জন্য পাঠ্য বইটা কাছে নিয়ে বসুন যাতে সুবিধা হয়। তাহলে নাম্বার ক কি দেওয়া আছে আমাদের? প্রথমে দেওয়া আছে উদ্দীপকে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল কি দেওয়া আছে 1 আপন এক্স। তাহলে আমরা লিখতে পারি গিভেন দ্যাট দেওয়া আছে cosec a minus cot a equal 1 upon x. Okay, we know that আমরা জানি যে অথবা আমরা জানি cosec square a minus cot square a equal 1। এটা আমরা ফর্মুলা জানি। cosec square minus cot square equal কি জানি আমরা? ফর্মুলা জানি 1। ওকে, তাহলে আমরা এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলাই অ্যালজাব্রিক ফর্মুলা, তাহলে আমাদের কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে a এটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা জানি কি a প্লাস b ইনটু a মাইনাস b, বা অর cosec a প্লাস cot a ইনটু cosec a minus cot a equal 1। দেখুন এটাকে a স্কয়ার দিলাম, এটাকে b স্কয়ার দিলাম। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে cosec a প্লাস b বলতে cot a, তাহলে a বলতে cosec a মাইনাস b বলতে হচ্ছে cot a। সুতরাং cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a। এখানে কি আছে? জাস্ট রাইট অ্যাঙ্গেলে আছে 1, রাইট অ্যাঙ্গেলে 1 রাখে দিলাম। এখন দেখুন এখানে কি করা যায়, বা cosec a প্লাস cot a যা আছে তাই লিখলাম। এখন cosec a মাইনাস cot এর ভ্যালুটা কত দেওয়া আছে? এখানে 1 আপন x। তাহলে এখানে আমরা বসাতে পারি 1 আপন x। এখানে cosec a মাইনাস cot এর মানটা কত? 1 আপন x আছে, ইকুয়াল কি হয়? 1। ওকে, এখন দেখুন আমরা বাকি অংশটা যদি এখানে করি, তাহলে এখানে কি করলে কি হবে? বা cosec a প্লাস cot a, এখানে কি আছে? এই 1 upon x ইনটু অবস্থায় আছে, মাল্টিপ্লাই অবস্থা আছে। তাহলে যখন আমরা ডান সাইডে পার করব, যখন রাইট অ্যাঙ্গেলে পার করব, তখন কি হবে? ভাগ হবে, ডিভিশন হবে। তাহলে আমাদের যদি এখানে গুণ থাকে তাহলে ডান সাইডে ভাগ হয়, যদি ভাগ থাকে তাহলে গুণ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ওকে, তাহলে এটা পার করে নিয়ে গেলাম। তাহলে কত হলো? 1 বাই
1/1/x। ওকে, তাহলে এখন আমরা এটা কি করতে পারতেছি, অতএব cosec a প্লাস cot a ইকুয়াল, এখন আমাদের কি আছে, নিউমিনেটর 1 আছে, অর্থাৎ উপরের অংশ 1 আমরা যা আছে, নিচের অংশ কি আছে, ডেনোমিনেটর কি আছে 1/x। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে x/1। ওকে, 1 দিয়ে x ক মাল্টিপ্লাই করলে x, অর্থাৎ 1 দিয়ে x ক গুণ করলে কি হবে x, নিচে 1 লেখা লাগে না, x টাই হচ্ছে অ্যানসার। দেখুন আমাদের ক নম্বর প্রশ্নে বলতেছে যে যারা ইংলিশ ভার্সনে পড়েন তাদের জন্য হচ্ছে নাম্বার 25, এটা 1 নাম্বার, মানে 25 নাম্বারের 1 নাম্বার, আর যারা বাংলা ভার্সনে পড়েন তাদের হচ্ছে 25 ক। ওকে, আমাকে বলতেছে যে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। আমাদের মান নির্ণয় হয়ে গেছে, cosec a প্লাস cot a এর মান নির্ণয় কত আছে, cosec a প্লাস cot a এর মান নির্ণয় আছে x, এটা অ্যান্সার। ওকে, দেখুন খ নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, যে দেখাও যে sec a ইকুয়াল x² প্লাস 1/x² মাইনাস 1। ওকে, তাহলে আমরা উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা তুললাম, দেওয়া আছে বা গিভেন দ্যাট cosec a মাইনাস cot a ইকুয়াল কত 1/x। ওকে, এখন আমরা এটা অপোজিট সাইডের যে একটা ফর্মুলা পড়ছিলাম আমরা, যে cosec এর বিপরীত কি sin, তাহলে লেখা যায় 1/sin a মাইনাস cot এর একটা ফর্মুলা আছে cos ভাগ sin। ওকে, cos a বাই sin a ইকুয়াল হচ্ছে 1/x। ওকে, বা এখানে আমরা এলসিয়াম করবো অর্থাৎ লসাগু করবো, তাহলে লসাগু কি আছে, sin এর লসাগু কি হবে sin a, এন্ড sin ডিভিশন করে কেটে গেল থাকলো কি 1 মাইনাস এখানে sin ডিভিশন করে কেটে গেল থাকলো কি cos a, ডান সাইডে আমাদের কি থাকলো 1/x। ওকে, বা এখানে আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। তাহলে যদি বর্গ করি তাহলে কি করব, 1 মাইনাস cos a বাই sin a হোল স্কয়ার ইকুয়াল 1/x হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ডান পাশে বর্গ করিয়া বা বোথ সাইড স্কয়ারিং। ওকে, বোথ সাইড স্কয়ারিং অর্থাৎ উভয় পাশে বর্গ করিয়া। ওকে, এখন দেখুন এখানে কি লিখতে পারি, বা তাহলে এখানে 1 মাইনাস cos হোল স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারতেছি 1 মাইনাস cos a হোল স্কয়ার বাই sin এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা লিখতে পারতেছি এক্সট্রা ভাবে sin স্কয়ার। যেহেতু দুইজনের উপর স্কয়ার আছে তাহলে এখানে sin এর উপর স্কয়ার আছে, 1 মাইনাস cos এর উপর স্কয়ার আছে, সেটা লিখলাম 1 মাইনাস cos হোল স্কয়ার বাই হচ্ছে sin স্কয়ার। ওকে, এখানে 1 ও যদি স্কয়ার দেই তাহলে আমরা কি হবে, 1 এর কে 1ই হবে, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। ওকে, ওকে, বাদ বাকি অংশ আমরা এই সাইডে করি। এখন যদি লিখি বা 1 মাইনাস cos a হোল স্কয়ার বাই, আমরা জানি কি sin স্কয়ারের ফর্মুলা কি 1 মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। দেখুন আমরা তিনটি ফর্মুলা শিখছি, কিন্তু তিনটি ফর্মুলা থেকে কিন্তু অল ফর্মুলাগুলো আমাদের বের হয়ে আসে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1। এই তিনটে দিয়ে যদি করছি, আর অপোজিট সাইড আমরা তিনটে শিখলাম, sin cosec cos sec tan cot। ওকে, আর কিন্তু নতুন কোনো ফর্মুলা নেই। আপনারা যদি ফর্মুলায় কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা ফর্মুলা দেখে নিয়ে আসতে পারেন। ওকে, চলে আসি ম্যাথে। ইকুয়াল কি আছে 1/x স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, এই এখানে দেখুন 1 মাইনাস cos স্কয়ার, তারপরে দুটো আছে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos হোল স্কয়ার আর 1 মাইনাস cos স্কয়ার। তাহলে লিখতে পারি আমরা কি, যে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos। ওকে, নিচে দেখুন 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 এর উপর যদি স্কয়ার দেই আমরা তাহলে 1ই হবে cos স্কয়ার, তাহলে cos এর উপর স্কয়ার দিলে cos স্কয়ার। তাহলে আমরা যদি ধরি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলাটা কি হবে, a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে 1 প্লাস b বলতে cos a ইনটু a বলতে 1 মাইনাস b বলতে cos a। ওকে, এখানে আমাদের কি থাকলো 1/x স্কয়ার। ওকে, তারপর দেখুন কি লেখা যায়, তাহলে আমরা ডিভিশন করলে কি থাকে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কেটে গেল, তাহলে থাকলো কি
এখানে থাকলো 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ ইকুয়াল 1 বাই এক্স স্কোয়ার। ওকে ওকে, এখন দেখুন রাইট অ্যাঙ্গেল অ্যান্ড লেফট অ্যাঙ্গেল দুই সাইডকে আমরা কি করব, যোজন বিয়োজন করব। ওকে, তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে 1 মাইনাস কস এ প্লাস 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ মাইনাস যদি আমরা করি তাহলে কি হবে, এর আগে আমি শিখেছি, তাহলে কি হবে 1 এখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস ইকুয়াল থাকলো কি, এখানে কি লিখতে পারি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। যোজন বিয়োজন মানে কি, প্রথমে যোগ করব হরের সাথে, লবের সাথে হরের, তারপরে আবার কি করব, এখানে নিচের অংশটুকু আবার কি করব, বিয়োগ করব, আবার লব থেকে হর বিয়োগ করব। ওকে, আবারও বুঝে দিচ্ছি, দেখেন বুঝতে যদি একটু সমস্যা হয়। নিউমিনেটর এন্ড ডেনোমিনেটর আছে এখানে, এখানেও নিউমিনেটর ডেনোমিনেটর অর্থাৎ লব ও হর আছে। যদি বলি যোজন বিয়োজন করি তাহলে প্রথমে যে লবটা দেওয়া আছে সে লবটা তুলবো, প্লাস দিয়ে, প্লাস মানে যোজন করা বা যোগ করা, নিচের অংশটুকু তুলবো 1 প্লাস কসে। আবার বিয়োজন, তাহলে যা আছে উপরে তার এটুকু তুলবো। হ্যাঁ, তারপরে আমাদের বলতেছে কি, নিচে যে অংশটুকু আছে সেগুলো আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে এটা যদি বিয়োগ করে দেই তাহলে 1 প্লাস কসে, তাহলে হয়ে গেল 1 মাইনাস কসে। একই রকম উপরে লব আছে 1 প্লাস হচ্ছে এক্স স্কোয়ার হর আছে, আবার উপরে লব আছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার হর আছে। তাহলে প্রথমে যোগ করলাম তারপরে বিয়োগ করলাম, এর নামে হচ্ছে যোজন বিয়োজন করে। ওকে, তাহলে এখন দেখুন কসে কসে মাইনাস প্লাস সমান সংখ্যা কেটে গেল, তাহলে থাকলো 2, এখানে দেখুন 1 1 কেটে গেল, তাহলে থাকলো মাইনাস 2 কসে ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বা এখানে কি আছে, এখানে যদি আমরা 2 আর 2 ডিভিশন করে দিই তাহলে কি থাকে 1 বাই মাইনাস কস এ। ওকে, ইকুয়াল এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যদি আমি মাইনাস কমন নেই ডিনোমিনেটর অর্থাৎ কাতে আমি হরে যদি কি করি মাইনাস কমন নেই তাহলে কি হয়, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এই মাইনাস আর এই মাইনাস কেটে দেন, বা 1 বাই কস এ সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। অতএব 1 বাই কস এর ফর্মুলা আমরা কি জানি, সেক এ, তাহলে সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি শুট। ওকে ওকে, দেখুন নাম্বার গ নাম্বার কি বলতেছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে, উদ্দীপকে যা দেওয়া আছে সেটার আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা উদ্দীপকের আলোকে কি পাই, লিখতে পারি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1 বাই এক্স উদ্দীপকের আলোকে পাই। এটা কি পেলাম, উদ্দীপকের আলোকে পাই, এটাই আমাদের উদ্দীপক দেওয়া আছে। ওকে, এখন বলতেছে কি, যেহেতু প্রমাণ খ নম্বর থেকে পাইছি সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কোথা থেকে পাইছি, ফ্রম গেট 2 নাম্বার অবলিক খ নাম্বার থেকে। কত থেকে পাইছি, খ থেকে পাই, খ থেকে পাই। এখন দেখুন, এখন যেহেতু আমরা জানি সেক সমান সমান কি, যেহেতু আমরা জানি কি সেক সমান সমান সেক এ ইকুয়াল অতিভুজ ভাগ ভূমি। এটা আমাদের সূত্র কি লিখবো আমরা, ফর্মুলা হচ্ছে অতিভুজ ভাগ কি ভূমি। তাহলে একটা আমরা ত্রিকোণমিতি এখন মানে ত্রিভুজ আঁকাতে পারি। ধরে নিলাম আমি একটু আঁকা বাঁকা করে আঁকাইলাম, তার ত্রিভুজটার নাম দিলাম এ,
বি সি। ওকে, এখন সি হচ্ছে থিটা কোণ। তাহলে আমরা আমাদের এখানে কি বের হয়েছে, অতিভুজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমিটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে ওকে, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে কিনা, পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, এ বি স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার মাইনাস এ বি সি স্কোয়ার, মাইনাস বি সি স্কোয়ার, এটা আমাদের সূত্র। ওকে, এখন দেখুন, তাহলে আমরা যদি শুধু এ বির মান লিখি, মানটা বের করি, তো অতএব এ বি ইকুয়াল, তাহলে এই স্কোয়ারটা যখন ডান পাশে চলে যাবে তখন কি হবে, রুট ওভার হবে। তাহলে রুট ওভার এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। ওকে, এখন দেখো এ সি স্কোয়ারের মানটা কত, এ সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি মানটা বসে দিই, এক্স স্কোয়ার প্লাস 1, এর উপর স্কোয়ার আছে সুতরাং এর উপর হোল স্কোয়ার, মাইনাস বি সি স্কোয়ার মান কত, এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। ওকে ওকে, এখন দেখুন, এটা যদি আমরা বর্গ করি, কি করবো, বর্গ, এটা আমি একটু বোঝার জন্য করে ডান সাইডে বড় করে লিখলাম, একটু উপরের দিকে। ওকে, এ বি সি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন দেখো এটা আমাদের কি অবস্থায় আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা ফর্মুলাটা বসাতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি, এ স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 উপর স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দেন। তাহলে এখানে যদি আবার ফর্মুলাটা ইউজ করি, তাহলে এটাও তাই, এক্স স্কোয়ার তাহলে হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 উপর স্কোয়ার। ওকে ওকে, এখন দেখো কি করা যায়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার প্লাস ইন্টু 1, তাহলে 2 কে 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস এখানে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে ওকে, এখন এটা যদি আমরা করি, তাহলে দেখুন x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এই মাইনাস দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, এই ব্র্যাকেটের ভিতরে যত আছে ইনটু অবস্থায় আছে, সুতরাং মাইনাস দিয়ে এগুলো গুণ করতে পারতেছি, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1। ওকে, এখন দেখুন এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কেটে গেল, 1 কেটে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি, এখানে লিখতে পারতেছি রুট ওভার 2 আর 2 অর্থাৎ 2 প্লাস করলে হয় 4, তাহলে 4x স্কোয়ার। ওকে, এখন দেখো 4 এর বর্গমূল হচ্ছে কত, 2, x স্কোয়ারের বর্গমূল কত হবে, অনলি x। অতএব এ বি আমাদের মানটা কত বেরোলো, এ বি ইকুয়াল কত বেরোলো, 2x। তাহলে এ বি সমান আমরা কত পেলাম, এ বি সমান আমরা পাইলাম 2x। নাও এখন আমরা কি করতেছি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারতেছি, অর্থাৎ বাম পক্ষ। অতএব লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, বলছে tan a, তাহলে tan a প্লাস হচ্ছে cot a। ওকে, আর tan সমান সমান আমরা কি জানি, tan সমান সমান জানি লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এ বি ভাগ বিসি প্লাস cot সমান সমান আমরা কি জানি, তাহলে আমাদের হবে ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমি হচ্ছে বিসি, ভূমিটা হচ্ছে বিসি
লম্বটা হচ্ছে এবি। ওকে, এখন এখানে এবির মান কত বের হয়েছে 2x বিসির মানটা কত বলছে x স্কয়ার মাইনাস 1 প্লাস এখানে বিসির মান কত x স্কয়ার মাইনাস 1, এখানে এবির মান কত 2x। ওকে ওকে, তাহলে এটা আমরা এলসিএম করলে কি হচ্ছে দেখুন তো, এলসিএম করলে হয় 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার ও মাইনাস 1 ডিভিশন করলো, তাহলে 2x দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে 2 2 গুণ 4 এক্স স্কোয়ার। ওকে, প্লাস আছে প্লাস দিলাম, এখানে 2x ডিভিশন করে কেটে গেল, থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে ওকে, ইকুয়াল, তাহলে এটা আমরা কি করব 4x স্কয়ার আছে লিখলাম, তাহলে এটা কি আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার মাইনাস 2s ab প্লাস হচ্ছে b স্কয়ার। ওকে, বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। ওকে, এখন দেখুন আমরা এটা কি লিখতে পারি, ইকুয়াল 4x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস হচ্ছে 1। ওকে, বাই কত হচ্ছে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন দেখুন এখানে আমরা একটু সাজাইয়া লিখি, একবারে করি x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার থেকে মাইনাস বাদ গেলে কত থাকে প্লাস 2x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই কত থাকলো 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। ওকে, আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট অ্যাঙ্গেল আমরা দেখি অ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের দেখুন, বলতেছে সেকে ইন্টু কোসেকে। তাহলে আমরা সেক সমান সমান জানি কি, সেক সমান সমান জানি অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি এসি বাই হচ্ছে বিসি। ওকে, অতিভুজ ভাগ ভূমি। আর কোসেক সমান সমান আমরা কি লিখতে পারি, কোসেক সমান লিখতে পারি অতিভুজ ভাগ লম্ব, তাহলে ইন্টু অতিভুজ হচ্ছে আমাদের কি এসি ভাগ লম্ব আমাদের কি, লম্ব হচ্ছে এবি, লম্বটা হচ্ছে কি এবি। ওকে, এখন মানটা বসাই দেই, তাহলে মানটা আমরা কি বসাতে পারতেছি, এসির মান কত এক্স স্কয়ার প্লাস 1, তাহলে এক্স স্কয়ার প্লাস 1। ওকে, বিসির মানটা কত, বিসির মান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। ওকে, ইন্টু দিলাম, এখন এসির মানটা আমাদের কত, এসির মানটা এক্স স্কয়ার প্লাস 1, তাহলে এক্স স্কয়ার প্লাস 1। তারপরে বিসির মানটা কত, সরি এবির মানটা কত, এবির মান হচ্ছে 2x। ওকে ওকে, এখন দেখুন আমরা যদি এখন কি করবো এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1, তাহলে ডাবল আছে, এটা কি হবে ইনটু করলে কি হবে, মাল্টিপ্লাই করলে হবে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, মানে দুইটা আছে। তারপরে এখানে এটা মাল্টিপ্লাই করলে কি হবে 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। ওকে ওকে, তাহলে এখন দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা বসালে কি হয়, a স্কয়ার প্লাস 2, a বলতে x স্কয়ার, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 উপর স্কয়ার বাই হচ্ছে 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। ওকে, এখন দেখুন কি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কয়ার, এখানে 2x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। দেখুন আমাদের রাইট অ্যাঙ্গেলে যাবার আছে, লেফট অ্যাঙ্গেলে বের হচ্ছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ একই অ্যান্সার বের হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি, অতএব কি লিখতে পারি আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি প্রুভড, প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে প্রুফ বা প্রমাণিত। ওকে, নম্বর 2 আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আজকে থেকে আমাদের 9.1 ত্রিগুণমিতির নবম অধ্যায়ের এসএসসি ম্যাথ শেষ করে দিলাম। এরপরে আমি এই অধ্যায়ের সৃজনশীল সাজেশনগুলো দেব। আমি আবারও বলতেছি, দুঃখের বিষয়
রমজান মাসে খুব টায়ার্ড, বাট ক্লাস নিতে নিতে আমাদের স্কুল কলেজ খোলা থাকাতে একটু আমরা টিচাররা খুব টায়ার্ডে পড়ে গেছি, যার কারণে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে একটু সমস্যা হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো সংশোধন করার জন্য দয়া করে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর আমার এই চ্যালেঞ্জটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, অল দি বেস্ট।